হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের আজকে ক্লাস 12 ম্যাথমেটিক্স যাদের আছে তাদের জন্য ছোট্ট একটা লেকচার তৈরি করছি, যেটার নাম হচ্ছে রিলেশন, যেটাকে আমরা বলছি সম্বন্ধ তথ্য। তা রিলেশনের আগে দেখবে সেট বলে একটা টপিকস আছে, তারপর রিলেশন, তারপর হচ্ছে ম্যাপিং, যেটাকে চিত্রণ বলছে। তো রিলেশনটা 11-এ পড়ে এসেছিলে, তারই একটু কন্টিনিউয়েশন যেটা এখানে আছে, খুব ইজি, সহজেই হয়তো বলা যায়, সেই কারণে আমরা এটা আজকে শুরু করলাম। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু একটু ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাদের রিলেশন কী জিনিস, রিলেশনের ডেফিনেশন, রিলেশন সম্পর্কে কিছু এক্সাম্পল, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, তোমরা যেন সেই হোমওয়ার্কগুলো বাড়িতে বসে বসে নিজে নিজে করতে পারো, ঠিক আছে? কিছু প্রবলেম হলে তোমরা আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে রিপ্লাই করবে। এবার চলে আসো, আমি তোমাদের রিলেশন বলার জন্য কতগুলো জায়গা ভাবাচ্ছি। রিলেশন মানে কি? সম্বন্ধ। সেটা কেমন হতে পারে? তুমি যে বন্ধুদেরকে চেনো, বন্ধুদেরকে চেনো, বন্ধু হিসাবে ভাবো, তার মানে তার সঙ্গে তুমি রিলেটেড। কোনো একটা বন্ধু তোমার আছে, তার সঙ্গে তুমি রিলেটেড। আবার একটু খেয়াল করে দেখো, তোমরা আমাকে চেনো, তাহলে তোমরা আমার সঙ্গে রিলেটেড। এমনকি আমি তোমাদেরকে চিনি, তার মানে আমি তোমাদের সঙ্গে রিলেটেড। আবার এমনও হতে পারে, দেখো, তুমি কোনো একজন বন্ধুকে জান বন্ধু ভাবছো, সে তোমাকে পাত্তাই দিচ্ছে না, তাহলে তুমি রিলেটেড, ও রিলেটেড নয়, সেটা হতে পারে। তো এখানে রিলেশনটা হয়তো আমি এইটুকু বলতে পারি যে চেনো মানে জানো, সেইখান থেকেই রিলেশন, যে হ্যাঁ ওকে জানি, তার মানে ওর সঙ্গে রিলেটেড, সেটা হতে পারে। যেমন ফেসবুকে আমরা ফ্রেন্ড পেয়েছি, মানে সেখানে রিলেটেড। আবার দেখো, ফ্রেন্ডের ফ্রেন্ড, যেটাকে মিউচুয়াল ফ্রেন্ড বলছি, তাহলে মিউচুয়াল ফ্রেন্ডের গল্পটা আসতে পারে। তো সেই সব জায়গাগুলো নিয়ে আমি তোমাদের একদম বাস্তবধর্মী কিছু প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের খুব ভালোই লাগবে। যতটা পারা যায় ভিডিওটা, ছোট্ট একটা ভিডিওর মধ্যে যেন পুরো সাবজেক্টটা কভার করা যায়, সেটা আমি চেষ্টা করছি। তো কতগুলো জায়গা যেগুলো জানো সেটা আমি একটু আলোচনা করি। ধরো এ একটা সেট, তাহলে এ সেটের জন্য এ ক্রস এ কি? তাই বলছি এটা আর কিছুই না, কার্তেসিয়ান প্রোডাক্ট। এটাকে বলা হয় কার্তেসিয়ান প্রোডাক্ট। ওকে, তো কার্তেসিয়ান প্রোডাক্টের এলিমেন্টগুলো কেমন হবে? আমি বলছি এ বি আকারে থাকবে, যেখানে প্রথম এটা এতে থাকে আর দ্বিতীয় যে বিটা সেটাও এতে থাকে, কারণ এখানে সেম সেট আছে বলে। তো দুটো সেম সেটই রিলেশনের ক্ষেত্রে লাগে বলে কার্তেসিয়ান প্রোডাক্টটা আমরা সেম সেটের জন্য নিলাম। মনে করো তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এ বি সি তিনটে এলিমেন্ট মাত্র আছে, তাহলে সেই তিনটে এলিমেন্টের এ ক্রস এ কি হবে? তখন তোমরা বলবে এ ক্রস এ মানে এ কমা এ, এ কমা বি, এ কমা সি, বি কমা এ, বি কমা বি, বি কমা সি, এমনকি সি কমা এ, সি কমা বি, সি কমা সি, তাই না? তাহলে টোটাল এলিমেন্ট কতগুলো আছে? তোমাদের বলি এখানে টোটাল এলিমেন্ট আছে 9খানা। তুমি বলছো কি করে 9খানা আছে? এখানে কটা এলিমেন্ট আছে? 3টে। তাহলে এখানে 3টে, এখানে 3টে, তাহলে টোটাল এলিমেন্ট কত হবে? 3 ক্রস 3। তাহলে টোটাল এলিমেন্ট অ্যাকচুয়ালি 9খানা আছে, কার্তেসিয়ান প্রোডাক্ট। তার মানে বোঝা যাচ্ছে এ সেটের মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস এর মধ্যে n স্কোয়ার সংখ্যক এলিমেন্ট থাকবে। ওকে, তাহলে এই এলিমেন্টের ফার্স্ট যে, এটা একটা পেয়ার, এই পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা প্রথম সেট থেকে আসছে, পরের এলিমেন্টটা দ্বিতীয় সেট থেকে আসছে। এখানে যেহেতু সেম সেট, সেই জন্য তারা একই অপরেতে হতে পারে। যেমন দেখো এ বি আছে, এখানে দেখো আবার এ বির পরে বিও আছে, উল্টোটা থাকতেই পারে। এবার আমরা রিলেশন আগে মোটামুটি বলা হয়েছিল, তো সেটা আমি তোমাদের একটু ভাবাচ্ছি। রিলেশন কাকে বলে, রিলেশন কি, সেটা আমি তোমাদের আস্তে আস্তে করে বলছি। মনে করো রিলেশনের ডেফিনেশন আমি চেষ্টা করছি একটু ইংরেজিতে লিখতে, কারণ বাংলা টার্মগুলো একটু কঠিন লাগে, সেই জন্য ইংরেজিতে লিখছি। দেখো ব্যাপারটা খুব ইজি হবে। রিলেশন কি? লেট এ বি এ নন এমটি সেট। মনে করো এটা হচ্ছে নন এমটি সেট, মানে একটা ফাঁকা যেন না হয় সেরকম একটা সেট। এ রিলেশনটাকে ধরো ক্যাপিটাল আর দিয়ে লিখছি, ইজ নাথিং বাট মানে হচ্ছে আর কিছুই না, নাথিং বাট সাবসেট অফ এ ক্রস এ। তাহলে রিলেশন আর কিছুই না,
এ ক্রস এর সাবসেট হলেই রিলেশন। একদম সহজ করে ভাবো, এর সঙ্গে আরও জটিল কিছু ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনগুলো আমি তোমাদের ভাবাচ্ছি না, কারণ আমাদের মেইন জায়গাটা বুঝলেই হবে। তাহলে এ ক্রস এর সাবসেট যদি হয় তাহলেই রিলেশন হবে। তার মানে এটা মানে বুঝতেই পারছো, দ্যাট ইজ আর কি হতে হবে, এ ক্রস এর শুধু সাবসেট হতে হবে। তাহলে এ ক্রস এর সাবসেট হলেই আমরা বলছি রিলেশন, শুধু এইটুকু মনে রাখো। এবার তুমি বলবে এটা রিলেশন কেমন হলো। মনে করো, ধরো এ ক্রস এ সেটটা আমি তোমাদের এক্সাম্পল দিয়ে ভাবাচ্ছি। এবার এক্সাম্পলটা হচ্ছে এরকম, এ সেটটার মধ্যে এলিমেন্ট হচ্ছে এ বি সি। আচ্ছা সরি, তিনটে এলিমেন্টই আছে। এবার তোমরা বলো তো এ ক্রস এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে? এক্ষুনি বললাম তোমাদের 9খানা এলিমেন্ট থাকবে। তাহলে এরকম করে করে আমাদের বি এ বি বি করে 9খানা এলিমেন্ট থাকবে। একটু তাড়াতাড়ি করে লিখছি। তো এই 9খানা এলিমেন্টের মধ্যে আর একটা সেট নিলাম, সেই সেটটাকে লেট মানে ধরি। তাহলে আর একটা সেট নিলাম, সেটা কি? সেটা মনে হচ্ছে এই এলিমেন্টগুলো দিয়েই তৈরি, কিন্তু এই এলিমেন্ট থেকে বেশি হতে পারে না, কারণ এটা সাবসেট হতে হবে। তাহলে সাবসেট, সেট তো জানো, সেট কি জিনিস 11-এ জানো, শুধু তাই নয়, রিলেশন কি জিনিস সেটা 11-এ পড়েছো। এখন তোমাদের এর থেকে বেটার কিছু আছে, যেটা উচ্চ মাধ্যমিকে অন্তত একটা শর্ট কোশ্চেন একটা বড় কোশ্চেন থাকবেই কম্পালসারি। আর রিলেশন না জানলে না ম্যাপিংটা বুঝতে পারবো না, চিত্রণ। তখন বলবো যে ম্যাপিং ইজ নাথিং বাট এ রিলেশন, রিলেশন ছাড়া আর কিছুই না। সেই জন্য যেন ম্যাপিং শিখতে গেলেও আমাদের এই রিলেশন বা সম্বন্ধ তত্ত্বটা শিখতে হবে। তাহলে আর এর মধ্যে কি কি আছে, কোথায় কোথায় বললাম, আর এর মধ্যে তুমি এ বি নিয়েছো, এ সি নিয়েছো, বি সি নিয়েছো, ধরো এইভাবে নিয়েছো, বা তার সঙ্গে আর একটা এলিমেন্ট ধরে নিলে সি এ নিয়েছো, আমি যে এই এলিমেন্টগুলো নিয়েছো, আর এর মধ্যে এই এলিমেন্টগুলো নিয়েছো। তাহলে যদি এটা আর হয় তাহলে দেন আমরা বলতে পারি এই আরটা সাবসেট অফ এ ক্রস এ, তাই না? কারণ এ ক্রস এর এলিমেন্টগুলো এখানে আছে, বরঞ্চ সমান নয়। তাহলে সাবসেট এটা এরকম করে লিখলে বুঝবে যে এটা প্রপার সাবসেট, সমান নয়। তাহলে আর এমন হলো। এবার বলো তো যদি এটা হয় দেন এটা, তাহলে দেয়ারফর আর ইজ এ রিলেশন কোথায়? ডিফাইন অন এ। তাহলে এ সেটের উপর একটা রিলেশন আমি ডিফাইন করলাম, কেমন? আর। তাহলে আর এর রিলেশনটা কেমন দেখতে? এমন দেখতে। তোমরা বলবে যে এই এলিমেন্টগুলো কি কাজে দিচ্ছে বা কি বলতে চাইছে। আমি যে এই এলিমেন্টগুলোর মিনিংগুলো শোনো তাহলে ঠিকঠাক লাগবে। মিনিং বলছে, যেমন দেখো হিয়ার, এখানে দেখা যাচ্ছে এ কমা বি, এ কমা বিটা সত্যি সত্যি আর এর মধ্যে বিলং করছে। দেখো এ কমা বি তো সত্যি যদি আর একটা এলিমেন্টের মধ্যে, আর সেটের মধ্যে আছে। আচ্ছা খেয়াল করো, এ কমা বি কিন্তু আর এর একটাই এলিমেন্ট, খবরদার ভেবো না এটা দুটো এলিমেন্ট নয়, এটা একটাই এলিমেন্ট। তাহলে এ কমা বি যদি আর এর একটাই এলিমেন্ট হয়, তাহলে এ কমা বি আর এর মধ্যে আছে। তাহলে যেহেতু এটা আর এর মধ্যে আছে, হিয়ার এ কমা বি এটা আর এর মধ্যে আছে, তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি? দেখো এ ইজ রিলেটেড টু বি by the relation R. So we say that this A is related to B. তার মানে A B কে চেনে, A B কে বন্ধু ভাবে। তাহলে A B কে বন্ধু ভাবে সেটা আমরা বুঝবো কি করে? যদি A B টা R এর মধ্যে থাকে, তাহলে A B belongs to R, তার মানে A B কে বন্ধু ভাবে। It is also written by, এটাকে আবার অন্যভাবে লেখা যায়। কিভাবে লেখা যায় দেখো, এ আর বি, এইভাবেও লেখা যায়। এ আর বি মানে কি আমি বলছি, তোমাদের ক্লিয়ার করেছি, মানে এ বি বিলংস টু আর এই কথাটি আর এ আর বি এই কথাটি একই। তবে এটাকে পড়বো কি করে? এটা পড়বো হচ্ছে এ রিলেটেড টু বি, এ রিলেটেড টু বি, এইভাবে বলবো। তাহলে এ বি কে চেনে, এ বি কে চেনে সেটা বোঝানোর জন্য এমন। তোমরা খেয়াল করো তো, তোমরা খেয়াল করে এখানে দেখো বি এ আছে, বি এ কি আর এর মধ্যে আছে? আবার দেখো কিন্তু বি কমা এ, খেয়াল করলে বুঝতে পারবে বি কমা এ কিন্তু তুমি নাওনি আর এর মধ্যে। তার মানে বোঝা যাচ্ছে এইটা তাহলে ইমপ্লাই করবে বি ইজ নট রিলেটেড টু এ। ইয়েস, তাহলে একটা পরিষ্কার জিনিস হলো এ বি কে বন্ধু ভাবলেও
বি কিন্তু এ কে বন্ধু ভাবে না আন্ডার দিস রিলেশন। এই ধরনের রিলেশন যদি তুমি চুজ করো তাহলে এ ইজ রিলেটেড টু বি বাট ওয়ার বি ইজ নট রিলেটেড টু এ, তাহলে বি বন্ধু ভাবে না। তোমরা খেয়াল করবে এরকম প্রচুর বাস্তব দিনেও আছে। তুমি অনেককে বন্ধু ভাবতে চাইছো বা তাকে বন্ধু মনে করছো, সে হয়তো তোমাকে পাত্তাই দিচ্ছে না। হতে পারে তোমার জান বন্ধু মনে করলে সে তোমাকে পাত্তা দিচ্ছে না, সেটা হতে পারে। তাহলে রিলেটেড নট রিলেটেড এই জায়গাগুলো পরিষ্কার করো। তাহলে এবার তোমরা আমাকে বলবে যে আচ্ছা স্যার এইখানে তো আমি দেখতে পাচ্ছি এ সি ও আর এর মধ্যে আছে, আমি ইয়েস, তাহলে এ সি আর এর মধ্যে আছে মানে এ ইজ রিলেটেড টু সি। ইয়েস, আবার দেখো সি এটাও কিন্তু আর এর মধ্যে আছে, সি আছে না আর এর মধ্যে, তার মানে বুঝবে সি ইজ রিলেটেড টু এ। তাহলে একটা পরিষ্কার হলো এ সি কে চিনলে দেখো সিও কিন্তু এ কে চেনে, তাহলে এ সি কে চিনলে সিও এ কে চিনছে, তার মানে বুঝবো যে এই এ বন্ধু ভাবছে সি কে, সিও এ কে বন্ধু ভাবছে, তাহলে এটা ঠিক আছে, মানে একে অপরে দুজনে বন্ধু ভাবছে, মানে এরা পরস্পর বন্ধু। ওকে, কিন্তু আগেরটা হচ্ছে না। আর একটা মজার বিষয় দেখো, তুমি কি এখানে খুঁজে পাচ্ছ এ এ বলে এলিমেন্ট, বি বি বলে এলিমেন্ট? আমি বলছি না তো। তাহলে এ এ এই এলিমেন্টটা কিন্তু আর এর মধ্যে নেই, এই এলিমেন্টটা আর এর মধ্যে নেই, দেখে বোঝা যাচ্ছে নেই তো। তার মানে কি এ ইজ নট রিলেটেড টু এ একেই চেনে না। তুমি বলছি এটা কী করে হয় স্যার, আমি তো নিজেকে অন্তত চিনি। আমি বলছি না, চেনাটাকে আমি এইভাবে ভাবতে পারি যে কনফিডেন্স। অনেক সময় কী হয়, বাবা বললো হ্যাঁ পরীক্ষা দিয়ে আসলি, কত পাবি, কত অ্যান্সার করেছি? বলছি আমি জানি না, ও যা অ্যান্সার করেছি, আর আমি নিজেও জানি না কত যে পাবো। আবার কেউ আছে হ্যাঁ বাবা আমি মোটামুটি 60-এর উপর পাবোই, কারণ কনফিডেন্স আছে। তাহলে যে ধরো বললো যে আমি নিজেও জানি না কত যে পাবো, দেখা যাবে পরে, তার মানে ওর নিজের প্রতি কনফিডেন্স নেই, তার মানে ও নিজেকে চেনে না। আর যে বললো আমি হ্যাঁ 60-এর উপর তো পাবোই, তার মানে কনফিডেন্স আছে, তার মানে সে তাকে চেনে। অনেক সময় হয় না যে নিজেকে চেনা মানে আমি যে কী জিনিস সেটা অন্তত আমি জানি, সেটা নিজেকে চেনা। এবার ধরো কোনো বন্ধুকে বলছো যে আমি যে কী জিনিস আমি নিজে জানি না, তুই কী জানবি, তার মানে তুমি নিজেকেও চেনো না। তাহলে নিজেকে চেনো না, সেটা হচ্ছে এরকম রিলেশন, যেহেতু এ কে চেনে না, আবার বি কে নাও চিনতে পারে, আবার চিনতেও পারে। তাহলে নিজেকে চেনা ব্যাপারটাকে আমি কনফিডেন্স হিসাবে এখানে ট্রিট করছি। ওকে, এইভাবে করে কোথাও পাবে না তোমরা, এটা আমি তোমাদের ভাবাচ্ছি, প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি এক্সাম্পলগুলো তৈরি করছি, দেখো ঠিকঠাক লাগবে, খুবই ভালো লাগবে। ওকে, তাহলে এ নেই, আবার দেখো বিও নেই, তাহলে বিও চেনে না, সি চেনে না। আচ্ছা, যদি আর এর মধ্যে এ কমা ধরো সি একটা এলিমেন্ট নিলাম, হ্যাঁ, তাহলে সি কে চেনে, কেবলমাত্র সি অন্তত সি কে চেনে, মানে সি যে কী জিনিস সি অন্তত জানে। ওকে, তাহলে এই জায়গাগুলো পেলাম। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো, আমরা যেখানে লিখলাম বি এ কে চেনে না, তাহলে এ যখন বি কে চেনে তখন তার রিলেশনটাকে তুমি পেয়েছিলে ওই যে এ আর বি। তাহলে এটা কি হবে, আমি যে এটার ক্ষেত্রে লিখব ইট ইজ ডিনোটেড বাই, এটাকে আবার লিখবো কেমন জানো তো, এটাকে লিখবো বি আর এ এরকম, আর মাথায় একটা এরকম কমপ্লিমেন্ট চিহ্ন দেবো, এটা মানে বি এ কে চেনে না। অথবা কেউ বলে বি আর এ আর এর উপর কেটে দেয়, তার মানে বি এ কে চেনে না, চিনলে আর থাকবে, আর না চিনলে ক্রস করে দেবে বা এটা লিখবে, তোমার চেনে না। ওকে, তাহলে আমরা এবার রিলেশনের যে জায়গাটা সেটা তোমাদের আরেকটু ক্লিয়ার করছি একটা এক্সাম্পলের মাধ্যমে। মনে করো এক্সাম্পলটা নিলাম আর বি এ রিলেশন defined on z, z মানে set of all integer, ঠিক আছে, z মানে set of all integer, as কিভাবে ডিফাইন করছে আরটা, বলছে আর এর মধ্যে সেই সমস্ত এ বি গুলোই থাকবে such that, এটা such that চিহ্ন, a minus b is divisible by 3, মানে a মাইনাস বি যদি 3 দিয়ে ভাগ যায় তাহলেই আর এর মধ্যে সেই এলিমেন্টগুলো থাকবে।
এইভাবে আমি একটা রিলেশন নিলাম। তাহলে এটা রিলেশন কি না আমি আগে চেক করি। আমি অবশ্যই রিলেশন, কারণ যদি এমন নাও তাহলে দেন ক্লিয়ারলি এই আরটা জেড ক্রস জেডের সাবসেট হবে, কারণ এখানে যে এলিমেন্টগুলো নিচ্ছ সেইগুলো জেডের মধ্যে আছে। আর ভালো করে বললে ভালো হতো যে হোয়ার, এখানে একটু ভালো করে লিখলে হতো যে এ বি বিলংস টু এটা হলো, আর তার সঙ্গে লিখতে হবে অ্যান্ড এ কমা বি বিলংস টু জেড, তোমাদের সুবিধার জন্য। তাহলে ক্লিয়ারলি কি পেলে, আরটা সাবসেট অফ জেড ক্রস জেড, তার মানে দেয়ারফর আর ইজ এ রিলেশন অন জেড। তাহলে আমরা একদম ক্লিয়ার করতে পারলাম যে আরটা আর কিছুই না, জেডের উপর রিলেশন। এইবার আমি চাইছি আর এর এলিমেন্টগুলো কেমন দেখতে বলো। তা আমি চলো হেয়ার আর এর এলিমেন্টগুলো কেমন দেখতে সেটা আমি একটু ভাবাচ্ছি। তুমি বলো তো এ মাইনাস বি 3 দিয়ে ডিভিজিবল হতে হবে, তাহলে কি 1, জাস্ট কথা বলছি, 1 4 এই এলিমেন্টটা কি সত্যি সত্যি আর এর মধ্যে থাকবে? আমি হ্যাঁ থাকবে। কেন দেখবে? 1 মাইনাস 4 সেটা মানে -3, -3 তো 3 দিয়ে ভাগ যাবে, তাহলে -3 যেহেতু 3 দিয়ে ভাগ যাচ্ছে তার মানে 1 4 থাকবে। আচ্ছা আমাকে বলো তো 4, 1 থাকবে? আমি হ্যাঁ, কারণ 4 - 1 3 দিয়ে ভাগ যাবে, ডিভিজিবল বাই 3 মানে 3 দিয়ে বিভাজ্য। তারপরে চলে আসো 0 7, মনে করো আমি যে 0 - 7 মানে 7 -7 3 দিয়ে ভাগ যাবে, আমি না, তাহলে এটা থাকবে না। ক্লিয়ার হলো? আচ্ছা এবার যদি জিজ্ঞাসা করো তো 6 0, আমি বলছি হ্যাঁ থাকবে, কারণ 6 - 0 তো আমার 6 তো 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই এলিমেন্টগুলো এখানে থাকবে। তাহলে কোন এলিমেন্টগুলো থাকবে কোন এলিমেন্টগুলো থাকবে না? ধরো 5 8 থাকবে। আমি দেখি তো 5 - 8 মানে কি? 5 - 8 মানে -3 3 দিয়ে ডিভিজিবল, ওকে থাকবে। আবার বলো তো 8 - 3 এটা থাকবে কিনা? আমি 8 - 3 মানে 8 -3 মানে কত? 11 3 দিয়ে ভাগ যাবে, আমি না, তাহলে এটা থাকবে না। ক্লিয়ার হচ্ছে কথাগুলো? আবার দেখো তো 8 - 4 থাকবে, আমি ইয়েস, কারণ 8 - 4 মানে 12 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা থাকবে। তারপরে কোন এলিমেন্টগুলো এখানে থাকবে কোন এলিমেন্টগুলো থাকবে না সেটা আমরা অনেকটা পরিষ্কার করতে পারলাম। তাহলে রিলেশনের এলিমেন্টগুলো কেমন হবে সেটা আমরা এখানে দেখলাম। ওকে, এবার ক্লিয়ার হয়েছে তো? এবার রিলেশনের 3টে প্রকার আছে, 3টে ভাগ আছে, সেই 3টে ভাগ আমি তোমাদের ভাবাচ্ছি। 1 নম্বর রিলেশনে বলছে 3টে ভাগ হচ্ছে, এক হচ্ছে রিফ্লেক্সিভ, যেটা বাংলায় বলা হয় সসম। তারপরে চলে আসো সিমেট্রিক, প্রতিসম সিমেট্রিক, আর লাস্ট ওয়ান হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে হচ্ছে সংক্রমণ। তাহলে আমরা কটা রিলেশন পেলাম? বেসিক্যালি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। আমি তোমাদের আরেকটু ভাবাচ্ছি, ইচ্ছা করেই বলছি এটা। আরেকটা আছে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক। আর তোমাদের বইতে দেখবে অ্যান্টি সিমেট্রিকটা সিলেবাস বহির্ভূত, আউট অফ সিলেবাস বলে লেখা আছে। তাহলে অ্যান্টি সিমেট্রিক যেহেতু সিলেবাসে নেই, তাহলে সেটা আমরা আপাতত বাদ দিচ্ছি। কিন্তু রিলেশন আসলে এরকম 4 ভাবে আছে, ঠিক আছে? তো আমাদের এই 3টে দরকার, পরেরটা বাদ দাও। ওকে, তাহলে এবার চলে আসো, তোমরা বলবে যে স্যার রিফ্লেক্সিভ কাকে বলে? আমি ইয়েস, তাহলে রিফ্লেক্সিভের সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি। এ রিলেশন আর defined on a non-empty set, defined on a non-empty set A is said to be reflexive. রিফ্লেক্সিভ রিলেশন বলা হবে, যেটা বাংলায় কি বললাম? সসম বলা হবে। ইফ, টেকনিকটা শোনো, বলছি ইফ এ কমা এ আর এর মধ্যে আছে, কার জন্য? ফর অল এ বিলংস টু এ। অথবা কেউ কেউ বলে এ আর এ কার জন্য? ফর অল এ বিলংস টু এ। তার মানে এর সব এলিমেন্টগুলোর জন্য এ রিলেটেড টু এ, মানে এ অন্তত নিজেকে চিনবে। তাহলে এ যদি নিজেকে চেনে, আর ফর অল লেখা আছে মানে কি? এটা ফর অল চিহ্ন। ফর অল মানে কি?
ফরল মানে হচ্ছে বি যদি থাকে এখানে তাহলে বিও বিকে চিনবে, সি যদি থাকে সিও সিকে চিনবে, ডি যদি থাকে ডিও ডিকে চিনবে। তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন মানে হচ্ছে অ্যাটলিস্ট নিজেকে চিনবে। বলছে আমি যে কী জিনিস অন্তত আমি যেন জানি, নিজেকে অন্তত চিনি, নিজেকে চিনতে হবে, নিজের কনফিডেন্স, নিজের সেলফ কনফিডেন্সটা যেন থাকে। ওকে, যে অন্তত আমি জানি যে হ্যাঁ আমি এই জিনিসটা করতে পারবো, বা আমার কনফিডেন্স আছে আমি 12 পাস করবই, বা আমার কনফিডেন্স আছে আমি 12-এ ম্যাথমেটিক্সে ভালো রেজাল্ট করবই, বাকি সাবজেক্টগুলো জানি না কিন্তু ম্যাথমেটিক্সে ভালো রেজাল্ট করবো। তাহলে এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা যদি সবার থাকে তাহলে রিফ্লেক্সিভ। তোমরা ধরো 10জন স্টুডেন্ট আছো, 10জনের মধ্যে 9জন বললে হ্যাঁ স্যার অঙ্কটা পাস করে যাবো, বাকি সাবজেক্ট কী হবে জানি না, অঙ্কটা পাস করে যাবো। 9জন বললে, মনে মনে ভাবলে রিফ্লেক্সিভ হয়ে গেল হয়তো। আমি বলছি আরেকজন বলছে হ্যাঁ স্যার জানি না, তাহলে ও যেহেতু নিজেকে চেনে না তার মানে রিফ্লেক্সিভ নয়। রিফ্লেক্সিভ হতে গেলে 10জন এলিমেন্ট যদি থাকে, 10জন যদি ছাত্র থাকে, তাহলে 10জনই কনফিডেন্স দিয়ে বলবে যে অন্তত আমি স্যার নিজেকে চিনি, তাহলে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। ক্লিয়ার করতে পারলাম? রিফ্লেক্সিভ মানে অন্তত নিজেকে চিনবে, এটা হলো রিফ্লেক্সিভ। ওকে, এবার 10জনের মধ্যে 9জন বললো হ্যাঁ স্যার আমি চিনি, একজন যেহেতু চেনে না তার জন্য বলছো নট রিফ্লেক্সিভ। আমি এবার কী করলাম, ও যেহেতু ও তো নিজের প্রতি কনফিডেন্ট নেই, ওকে বললাম তাহলে তুমি আমার সেট থেকে বাইরে বেরিয়ে যাও। আর যেই আমার সেট থেকে বাইরে বেরিয়ে যাবে তখন আমার কী হবে জানো তো, 9টা এলিমেন্ট দিয়ে যে সেটটা সেটা রিফ্লেক্সিভ হয়ে যাবে। আমি কি বলতে চাইছি একটু ট্রিকটা ধরো। ট্রিকটা হচ্ছে রিফ্লেক্সিভ দেখাতে গেলে সবাই বলবে আমি নিজেকে অন্তত চিনি, আর রিফ্লেক্সিভ নয় দেখাতে গেলে অন্তত একটা এলিমেন্ট থাকবে সে বলবে যে আমি নিজেকে চিনি না, নিজের সঙ্গে নিজের রিলেটেড নয়। এটা হচ্ছে রিফ্লেক্সিভ। তাহলে রিফ্লেক্সিভের সংজ্ঞা বুঝে গেলে। এবার চলে আসো সিমেট্রি। ধাপে ধাপে করে বলছি, পরপর স্টেপ ওয়াইজ পড়বে, একদমই ভিডিওটাকে টেনে টেনে পড়বে না, তোমাদের তো আবার টাইম নেই, টেনে টেনে পড়লে কিচ্ছু বুঝতে পারবে না। তো অদ্ভুত ধরনের একটা চ্যাপ্টার, অসাধারণ সুন্দর একটা সহজ চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা পরপর স্টেপ ওয়াইজ পড়লে দারুণ লাগবে। সিমেট্রিকটা কি? সিমেট্রিক মানে জানো তো প্রতিসম। প্রতিসম বলছে এ রিলেশন আর দিয়ে বলে, অনেক সময় রো দিয়ে বলে, defined on A is said to be symmetric. রিলেশনটাকে সিমেট্রিক বলা হবে if for any two element A, B belongs to A, যে কোনো দুটো এলিমেন্ট ধরে নিয়েছো A, B belongs to A, বলছে A আর A ইমপ্লাই করবে, A আর B ইমপ্লাই করবে B আর A। এটা বোঝা গেল? তোমরা বলছি এটা না লিখে স্যার আগেরটা লিখলে ভালো হতো। আমি কি আগেরটা হচ্ছে A B কে চেনে, সেটাই ইমপ্লাই করবে B ও A কে চেনে। একটু খেয়াল করো। তাহলে সিমেট্রিক কথাটির মানে হচ্ছে প্রতিসম। মানে আমি যাকে বন্ধু ভাবছি আমি কিন্তু আশা করতে পারি সেও আমাকে বন্ধু ভাবে। তাহলে আমি যাকে বন্ধু ভাবছি সে যদি আমাকে বন্ধু ভাবে তাহলে আমরা বলবো সিমেট্রিক হয়েছে। সিমেট্রিক মানে প্রতিসম, তার মানে আমি যাকে ভাবছি সেও যেন আমাকে বন্ধু ভাবে। এবার এরকম যদি হয়, খেয়াল করো, আমার 10খানা বন্ধু আছে, 10টা বন্ধুর মধ্যে আমি আশা করছি যে আমার ওই 10টা বন্ধুই আমাকে বন্ধু ভাবছে, আমি আর বাকিদেরকে চিনি না, ওই 10জনকেই চিনি, তার মানে ওটা সিমেট্রিক হয়ে গেল। কিন্তু ওই 10জনের মধ্যে 9জনকে আমি চিনি, 10জনকে বন্ধু ভাবছি, কিন্তু ওই 10জনের মধ্যে একজন আছে সে আমাকে বন্ধু ভাবেই না। 10জনের মধ্যে একজন আছে সে বন্ধু ভাবে না, 9জন ভাবে, তাহলে বলবো সিমেট্রিক নয়। তাহলে কীভাবে সিমেট্রিক করতে হবে? তাহলে আমি ওই যে আমাকে বন্ধু ভাবে না তাকে যেন আমার ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিতে হবে। তাহলে ফ্রেন্ড লিস্ট থেকে আমি যদি ডিলিট করে দিই তাহলে আবার হবে। ওকে, এবার বন্ধু না বলে আমি চেনাটাকেও বলতে পারি। আমি মনে করো আমি যাকে চিনবো সেও যদি আমাকে চেনে তাহলেই সিমেট্রিক হবে। আমি শাহরুখ খানকে চিনি, শাহরুখ খান আমাকে চেনে? নিশ্চয়ই না। তাহলে এটা সিমেট্রিক নয়। সেটটা যদি শাহরুখ খানও সেটটাতে থাকে, এবার ওই সেটটা যদি শাহরুখ খানকে বাদ দিয়ে দাও তাহলে দরকার নেই।
তাহলে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে চিনি, এটা আশা করা যেতেই পারে যে আমার ফ্যামিলি মেম্বার আমাকে চেনে। আমি আমার পাড়া প্রতিবেশীর লোকজনকে চিনি, আশা করা যেতেই পারে সে আমাকে চেনে, তারা আমাকে চেনে। তার মানে কি, সিমেট্রিক হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আমি যাদের যাদের চিনবো তারাও যেন আমাকে চেনে, এটা হচ্ছে সিমেট্রিক। একজনও যদি মিস হয় তাহলে নট সিমেট্রিক। ওকে, কিন্তু এবার খেয়াল করো, আমি কোনো একজনকে চিনি না, কোনো একজন পার্সনকে আমি চিনি না, তাহলে আমি আশা করতেই পারি না যে সে আমাকে চিনুক। সে চিনতেই পারে কিন্তু সে আমাকে চিনুক এটা আমি আশা করতে পারি না। তার মানে আগে আমাকে বিকে চিনতে হবে, এ আগে বিকে চিনবে, তারপরে আমি আশা করতে পারি বিও আমাকে একে চিনুক, বি যেন আমাকে চেনে। তাহলে আমি নিজে চিনি না, তাহলে এটা হওয়ার কোনো দরকার নেই। সেই জন্য বলছি আগে এটা তারপরে এটা। ওকে, যাদেরকে তুমি বন্ধু ভাবছো তাদের কাছ থেকেই তো তোমার আশা থাকবে, এক্সপেকটেশন থাকবে যে তারাও আমাকে বন্ধু ভাবো, সেও আমাকে বন্ধু ভাবো। একদম ক্লিয়ার তো? তাহলে সিমেট্রিক কথাটির মানে কিন্তু বোঝার চেষ্টা করবে। কারণ সিমেট্রিক মানে হচ্ছে প্রতিসম। সিমেট্রিক মানে তুমি যাকে চেনো সেও যেন আমাকে চেনে, এটা সিমেট্রিক। এবার লাস্ট ওয়ান হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভের বাংলা মানেটা হচ্ছে সংক্রমণ। সংক্রমণ মানে ছড়িয়ে যাওয়া, যেমন করোনা ভাইরাসটা ছড়িয়ে যাচ্ছে ওরকম টাইপের ছড়িয়ে যাওয়া। তাহলে সংক্রমণটাকে কি বলছো, কিভাবে বলছো? এ রিলেশন আর অন এ, এটাতে ডিফাইন হয়েছে, is said to be transitive। ট্রানজিটিভ বলা হচ্ছে ইফ, খেয়াল করো, ইফ ফর এনি থ্রি এলিমেন্ট, তিনটে এলিমেন্ট ধরো নিয়েছো, একটা এ বি সি সেটের মধ্যে ধরো আছে, সেটের বাইরে নয় কিন্তু, এ রিলেটেড টু বি, মনে করো এ কমা বি বিলংস টু আর, তার মানে এ বি কে চেনে অ্যান্ড বি সি কে চেনে। বলছে এই দুটো হলে ইমপ্লাই করবে এ সি কে চিনতে হবে। তাহলে আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। ট্রানজিটিভ মানে আমি ধরো কোনো একজন বন্ধুকে চিনি, তাহলে তাকে চিনলাম, এবার ওই বন্ধু তো আরও কাউকে চিনবে, তা তাদেরকেও চিনতে হবে। তার মানে কি বলছি, এটাকে অন্যভাবে বলি, এ রিলেটেড টু বি মানে এ বিকে চেনে অ্যান্ড বি রিলেটেড টু সি মানে বি সি কে চেনে। তাহলে বলছি এই বি এর মাধ্যমে আমাকে কি করতে হবে, সি কে চিনতে হবে। তাহলে বি এর মাধ্যমে সি কে চিনতে হবে। তার মানে আমার বন্ধুর বন্ধুদেরকেও যদি আমি চিনি, যেটাকে মিউচুয়াল ফ্রেন্ড বলছো, তাহলে বন্ধুর বন্ধুকেও চিনতে হবে। একটু মজার বিষয় হচ্ছে কি বলতো, আমি ধরো তোমাদেরকে চিনি, তোমরা এবার তোমাদের ফ্যামিলি মেম্বারকে চেনো, তোমার অনেক বন্ধু সার্কেল আছে, সবাইকে আমার চিনতে হবে। এবার তুমি যদি 40 জনকে চেনো আর আমি যদি তোমার ওই 40 জনের মধ্যে 35 জনকে 35 জনকে চিনি, বাকি 5 জনকে চিনি না, তাহলে আমি বলবো নট ট্রানজিটিভ। ট্রানজিটিভ হতে গেলে সবাইকে চিনতে হবে। এবার সমস্যাটা কোথায়, তুমি যে 40 জনকে চেনো সেই 40 জন তো আবার বাকিদেরকে চেনে, ট্রানজিটিভ হতে গেলে তাদেরকেও চিনতে হবে। তবে তারা যেন সেটের বিন্দু হয়, যেটা আমি তোমাদের বললাম যে আমি শাহরুখ খানকে চিনি, শাহরুখ খান আবার আরও অনেকজনকে চেনে, তাদেরকেও চিনতে হবে, তারা আবার আরেকজনকে চেনে, অনেকজনকে চেনে, তাদেরকেও চিনতে হবে। তাহলে তো ট্রানজিটিভ হবেই না কখনো, আমি যে একদম শিওর। কিন্তু আমি এমন একজন পার্সনকে চিনবো, তার ফ্যামিলি মেম্বারের জন্য আমরা ক্লোজ হয়ে যাই, তাদেরকেও যেন চিনি। এবার তাকাও, আমি শাহরুখ খানকে চিনবই না, বা শাহরুখ খানকে আমার সেটের মধ্যে রাখবই না। তাহলে শাহরুখ খানকে যদি সেটের মধ্যে আমি না রাখি, তার মানে বুঝবে যে ওর বন্ধু সার্কেলকে কাউকে চেনার দরকার নেই, তার মানে ওটা অটোমেটিক্যালি হয়ে আছে ট্রানজিটিভ। এবার মজার বিষয় দেখো, তোমার সেটের মধ্যে শুধু তুমিই আছো, আর কেউ নেই, তাহলে কাউকে চেনার দরকার নেই। কারণ তুমি যখন অন্য একজনকে চিনবে, তারপরে তো তার থ্রুতে আরেকজনকে চিনবে। তোমার পৃথিবী তুমি একাই, বলছে আমি ছাড়া আর কেউ নেই, নিজেই আছো, আর কেউ নেই, পুরো গৃহবন্দী হয়ে। তাহলে তাই যদি হয়, তাহলে আর কাউকে কষ্ট করে চেনার দরকার নেই। তখন বলবো ভ্যাকুয়াসলি ট্রু বা অটোমেটিক্যালি ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ কথাটি সংক্রমণ কেন, ওই যে
ফ্রেন্ডের ফ্রেন্ডকে চিনতে হচ্ছে, তার ফ্রেন্ডের ফ্রেন্ডকে ফ্রেন্ড ভাবছো, তার মানে কি বন্ধুর বন্ধুকে বন্ধু ভাবলে তো সংক্রমণ হয়ে আছে, তো ওই জন্য এটাকে সংক্রমণ বলা হচ্ছে। এ রিলেটেড টু বি, বি রিলেটেড টু সি, বলে এ রিলেটেড টু সি, এটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ। ওকে, অনেক কিছু বলার আছে, কিন্তু এই কম টাইমের মধ্যে যতটা পারছি বলছি। দেখো আমার তো মানে ভাবছিলাম যে একটু টাচ করে করে বেরিয়ে যাবো, কিন্তু টাচ করাটা হয় না, সেই পুরো ডিটেলস আলোচনা করতেই হয়। এবার চলে আসো, এত কিছু ডেফিনেশনের পরেই বলছি ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে? তাহলে তুমি একটা রিলেশন নিয়েছো, সেটাকে ইকুইভ্যালেন্স, বাংলায় বলা হচ্ছে সমতুল্যতা। তাহলে ইকুইভ্যালেন্ট রিলেশন কাকে বলে? বলছি এ রিলেশন আর is said to be equivalence relation। একটা রিলেশনকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন ইফ, কন্ডিশনটা শোনো, ইফ আর ইজ, এক নাম্বার বলছে রিফ্লেক্সিভ, দুই নাম্বার বলছে সিমেট্রিক, আর তিন নাম্বার বলছে ট্রানজিটিভ। সো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এই তিনটেই যদি হয় তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন, সমতুল্যতা। তার মানে তিনটেই রিলেশনের মধ্যে যে কোনো একটা রিলেশন না হলে বলবো নট ইকুইভ্যালেন্ট রিলেশন। ধরো ইকুইভ্যালেন্ট রিলেশন এক্সামিন করতে দিয়েছে, চেক হোয়েদার দিস ইজ ইকুইভ্যালেন্ট রিলেশন অর নট। তুমি কি করবে? রিফ্লেক্সিভ হলো না, তাহলে পরেরগুলো আর চেক করার দরকার নেই। বিকজ অফ নট রিফ্লেক্সিভ therefore not equivalent relation। ধরো রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক হলো না, তাহলে নট ইকুইভ্যালেন্ট রিলেশন, কারণ সিমেট্রিক নয়, কারণ সিমেট্রিক হতে হবে। তাহলে পরপর ধাপে 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 আমরা এগোবো। এই হলো ইকুইভ্যালেন্ট রিলেশনের সংজ্ঞা। ইকুইভ্যালেন্ট রিলেশনটা জানলে আমাদের এবার চেক করতে দেবে, চেক or examine whether this relation is equivalence or not। তো এটা আমার পুরো টপিকসটা ছিল। এবার অঙ্ক না করলে কনফিডেন্স বাড়বে না, তো আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, প্রবলেম নিয়ে আলোচনা করছি। তার মধ্যে আমি তোমাদের একটু ভাবাচ্ছি ছবি এঁকে। মনে করো এটা এ, এটা বি, আর এটা সি। তা তুমি জিজ্ঞাসা করছো যে রিফ্লেক্সিভ কখন হবে? আমি যে রিফ্লেক্সিভ হবে যদি এ নিজেকে চেনে, বিও যদি নিজেকে চেনে, সিও যদি নিজেকে চেনে, তাহলে রিফ্লেক্সিভ হবে। তারপরে এ যে কি জিনিস সে এ জানে, বি যে কি জিনিস বিও জানে, সি যে কি জিনিস সিও জানে, তাহলে রিফ্লেক্সিভ হবে। সিমেট্রিক কি করে হবে? সিমেট্রিক মানে এ যদি বি কে চেনে, তাহলে সিমেট্রিক হতে গেলে বি কেও চিনতে হবে এ কে। আবার সি, বি ধরো সি কে চেনে না, তাহলে এটা সিমেট্রিক হয়ে গেছে অটোমেটিক্যালি। কিন্তু বি যদি সি কে চেনে, তাহলে সিমেট্রিক হওয়ার জন্য এটাকে চিনতে হবে। আবার খেয়াল করো, এ আবার সি কে চিনতেই হবে ট্রানজিটিভ হতে গেলে। কেন? কারণ এ বি কে চেনে, বি সি কে চেনে, তাহলে এ আবার সি কে চিনতে হবে। কিন্তু এ যদি সি কে চিনে যায় তাহলে আবার সিমেট্রিক হবে না, কেন? সি তো আবার এ কে চেনে না, তাহলে সিমেট্রিক করার জন্য আবার এটাও হতে হবে। তার মানে এই পুরো ডায়াগ্রামটা কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশনের ডায়াগ্রাম। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে গেলে পুরো ডায়াগ্রামটা এখানে চলে এসেছে। ওকে, একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এবার একটা দুটো এক্সাম্পল নিয়ে ধরো আমরা করছি। মনে করো বললো হয়তো give an example of a relation which is reflexive, symmetric, reflexive হবে, symmetric হবে, but not transitive। মানে দুটো রিলেশন হচ্ছে কিন্তু ট্রানজিটিভ হবে না, বাট নট ট্রানজিটিভ। বলছি এমন যদি হয় তাহলে সেই রিলেশনটাকে তুমি কিভাবে এক্সপ্রেস করবে? ওকে, তাহলে গিভ অ্যান এক্সাম্পল অফ আ রিলেশন হুইচ ইজ রিফ্লেক্সিভ। তাহলে আমরা কি করে নেব? আমি প্রথমেই না চুজ করব এটাকে, ধরো তিনটে এলিমেন্ট দিয়ে চুজ করলাম, এ বি সি, তিনটে এলিমেন্ট। তাহলে আমরা একটা ডিফাইন করছি, লেট আস ডিফাইন এ রিলেশন, মানে একটা রিলেশন সংজ্ঞাত করছি, আর অন এ which is actually subset of A cross A by, কিভাবে? তাহলে আর এর মধ্যে এমন কিছু এলিমেন্ট নেবে
যে এলিমেন্ট দিয়ে রিফ্লেক্সিভ হবে, যে এলিমেন্ট দিয়ে সিমেট্রিক হবে, কিন্তু ট্রানজিটিভ হবে না। একটু বোঝো, হ্যাঁ, মন দিয়ে না বুঝলে বুঝতে পারবে না। তাহলে আমার কোশ্চেন হচ্ছে রিফ্লেক্সিভ হবে মানে কি? এ কে চিনবে, চিনতেই হবে, না রিফ্লেক্সিভ হবে না তো। বিও আবার বি কে চিনবে, বি যে কি জিনিস অন্তত বি জানবে। সি আবার সি কে চিনবে, তাহলে রিফ্লেক্সিভ হতে গেলে এটা নিতেই হবে। এবার তুমি বলছো সিমেট্রিক, আমি বলছি ইয়েস। তাহলে সিমেট্রিক হতে গেলে এ যদি বি কে চেনে, তাহলে না বি এর সঙ্গে সি এরও পরিচয় করিয়ে দিতে হবে। কারণ বি এর সঙ্গে এ এর পরিচয় করিয়ে দিতে হবে। তার মানে এ বি কে চেনে, তাহলে বিও যেন এ কে চেনে। কারণ এ বি কে চেনার জন্য বি যদি এ কে না চেনে, তাহলে সিমেট্রিক হবে না। কিন্তু এখানে তো সিমেট্রিক দেখাতে বলেছে, তাহলে এটা সিমেট্রিক হল। একদম ক্লিয়ার। এবার চলে আসো ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভের দিকটা একটু তাকাও। ট্রানজিটিভ হবে না, তার মানে এ বি কে চেনে, বি এটা আমি কি করলাম দেখো, বি এর সঙ্গে না সি এর পরিচয় করে দিলাম। তাহলে এবার বি যেহেতু সি কে চেনে, সিমেট্রিক হওয়ার জন্য সি এর সঙ্গে আবার বি এর পরিচয় করে দিতে হবে। আমি বলছি এটাই যদি রেখে দাও তাহলে এটা নট ট্রানজিটিভ হবে। তুমি বলছি কেন? তাহলে আমি একটু বলে দিচ্ছি, যদি এটা হয় তাহলে দেন আর ইজ রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক। আরটা রিফ্লেক্সিভও হবে, সিমেট্রিকও হবে, বাট নট ট্রানজিটিভ। তুমি বলছো কেন স্যার ট্রানজিটিভ নয়? নট ট্রানজিটিভ, ট্রানজিটিভ নয় কেন? আমি বলছি ট্রানজিটিভ নয় কারণ এক্স্যাক্টলি একটু খেয়াল করো, ট্রানজিটিভ নয় তার কারণ হচ্ছে এ বি কে চেনে, খেয়াল করো, এ তো বি কে চেনে, এ বি কে চেনে, আবার বি সি কে চেনে। তাহলে এ বি কে চেনে, বি সি কে চেনে, কিন্তু কিন্তু বি বি ক্যান্সেল হয়ে গেলে এ সি, এ সি কি আছে সেটার মধ্যে? তাহলে এ সি কে চেনে না। তাহলে এ বি কে চেনে, বি সি কে চেনে, কিন্তু এ সি কে চেনে না। এটা হচ্ছে মানে সিমেট্রিক হচ্ছে, রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ হচ্ছে না, মানে সংক্রমণ হচ্ছে না। দেখো পুরো টপিক্সটার দিকে একটু খেয়াল করো, একটু অন্য টাইপের। এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো কম, অনেকে এটা না পড়াতে চায় না। তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো খুবই কম, কিন্তু ব্যাপারটা বোঝার আছে। কারণ এই এত কিছু লিখতে গেলে তোমরা এমনি পাজেল হয়ে যাবে। তোমাদের তো এমনি যে টেক্সট বইটা আছে, আমি জানি না বই কিনতে পেরেছো কি না, আমার কাছেও কোনো বুক নেই। আমি জাস্ট যেটুকু জানি সেখান থেকে বলছি পরপর স্টেপ ওয়াইজ, ঠিক আছে? পুরো এক্সাম্পল তোমাদের দাগিয়েও দেওয়ার মতো ক্ষমতা নেই এখানে। তো বই না থাকলে যদি পিডিএফ পারো, একটু পিডিএফ একটু ম্যানেজ করবে। অ্যাটলিস্ট সেটের পরেই রিলেশন প্রথম চ্যাপ্টারতে এটা আছে, শুধু ওয়ার্কআউট যেগুলো করে দেওয়া আছে সেইগুলো পরপর দেখবে। এক্সারসাইজটা এক্ষুনি করতে বলছি না, যেগুলো করে দেওয়া আছে সেগুলো পরপর দেখলেও অনেকটা ক্লিয়ার হবে। তাহলে এটা একটা রিলেশন হলো, যে রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ। আমি এখনও একটু অন্য টাইপের প্রবলেমগুলো যাইনি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। আমি প্রয়োজনে আর একটা ক্লাসে আমি অন্য টাইপের প্রবলেমগুলো বলবো। তোমরা আগে এটা পুরো দেখে ফিডব্যাক দাও আমাকে, তারপর আরেকটা বলছি। আচ্ছা, এবার ধরো কেউ জিজ্ঞাসা করতে পারো যে স্যার অন্যটা হতে পারে, রিফ্লেক্সিভও হচ্ছে না, সিমেট্রিকও হচ্ছে না, কিন্তু ট্রানজিটিভ হচ্ছে। আমি হ্যাঁ হতে পারে। তার মানে এরকম পসিবিলিটি আরও আছে। এটা আমি বাড়ির কাজ দিচ্ছি, হোমওয়ার্ক। কি কি না, 1 নম্বর আমি বললাম ধরো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, আর ওইদিকে হচ্ছে ট্রানজিটিভ। তো তুমি প্রথম এক্সাম্পলটা নেবে, সেই এক্সাম্পলটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে। তুমি বলছি কীভাবে লিখবো স্যার? আমি এইভাবে লিখবে। তাহলে এমন এক্সাম্পল নেবে যেটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে। 2 নম্বরে আমি বলছি রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, কিন্তু ট্রানজিটিভ হবে না। 3 নম্বরে বলছি রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিকও হবে না, ট্রানজিটিভ হবে না। তুমি বলছো 2 নম্বরটা, আমি 2 নম্বরটা এক্ষুনি বললাম, ইয়েস। 3 নম্বর হচ্ছে এটা। 4 নম্বর কি? ধরো 4 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ শুধু হচ্ছে, সিমেট্রিক হচ্ছে না, কিন্তু ট্রানজিটিভ হচ্ছে। 4 নম্বর ধরো এটা। 5 নম্বর কি? 5 নম্বর ধরো রিফ্লেক্সিভ হচ্ছে না, ওকে, মনে করো রিফ্লেক্সিভ হচ্ছে না, কিন্তু সিমেট্রিক হচ্ছে না, ট্রানজিটিভ শুধু হচ্ছে, হতে পারে। 6 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ হচ্ছে না, সিমেট্রিক হচ্ছে না, ট্রানজিটিভ হচ্ছে না। 7 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ হচ্ছে না, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে না। 8 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ হচ্ছে না, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভও হচ্ছে।
ওকে, এরকম টোটাল 8খানা প্রবলেম, তার মধ্যে শুধু আমি 2 নাম্বারটা করলাম, বাকিগুলো তোমরা একটু নিজে নিজে করবে। লেখার স্টাইলটা একই রকম, বইতে কোথাও হয়তো এইভাবে খুঁজে পাবে না, তোমরা একদম আমি যেটা লিখলাম ওইভাবে করে পরপর লিখবে। এলিমেন্টগুলোকে ABC লিখতে হবে এরকম কোনো কথা নেই, এলিমেন্টগুলো 1 2 3 এরকমও লিখতে পারো, ঠিক আছে? তো যতটা পারবে পরপর স্টেপ ওয়াইজ এগুলো দেখবে, খুব সুন্দর। আমি আরেকটা লেকচারে আসছি, সেই লেকচারে আমি তোমাদের কিছু ওয়ার্কআউট এক্সাম্পল পরপর দেখে দেখে করে দেবো। ওকে, এই গেল রিলেশনের যাবতীয় কিছু। এরপরে যেমন আছে আমাদের ম্যাপিংটাও খুব সুন্দর, কিন্তু এগুলো একটু অন্য টাইপের বলে অনেকে পড়াতে চায় না। তো আর আর যেটা আছে তোমাদের এবার না 12-এ সুবিধা হচ্ছে কি জানো তো, 12-এ সব থেকে সুবিধা হচ্ছে ক্যালকুলাস আছে, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ইন্টিগ্রেবিলিটি, যেটা তোমাদের পাস করতে সাহায্য করবে। 11-এর মতো নয়, 11-এর থেকে অনেক সহজ। 12টা তোমাদের দারুণই লাগবে, শুধু একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে। ওকে, আজকে এই পর্যন্ত।